আমি নবী 2.5 মাস না খায়া রয়েছি, আমার ফ্যামিলিও 2.5 মাস না খায়া রয়েছে। আমার খাদিজা জীবনে কোনোদিন একটা 3 পিস 2 বার পড়ে নাই। এত টাকার মালিক ছিল আমার খাদিজা। ইন্তেকালের 15 দিন আগ পর্যন্ত ঘরে কোনো খাবার ছিল না। ওই 15 দিনের ভিতরে জিবরাইল কতবার খাবার লয়ে আসছে রে জিবরাইল, ভুলে গেছো আমি 3 বছর বিনা অপরাধে জেল কাটছি শিয়াবে আবু তালেবে। সারা দুনিয়ার বেঈমান গুলো আমার জেল কাটাইছে, আমার কোনো অপরাধ ছিল না। আমার মেয়ে ফাতেমা না খাইতে খাইতে মাজায় ব্যথা হয়ে গেল, আমার খাদিজা না খাইতে খাইতে পেটের মধ্যে গ্যাস জমে গেল। জিবরাইল তুমি কতবার খাবার লয়ে আসছিলে, জান্নাতের খাবার, আমি সেই জেলখানায় খাই নাই। এখন বুঝি মেরাজের রাত্রে জান্নাতের পোশাক পরবো। আমার খাদিজারে রাইখা আমি জান্নাতের খাবার কেমনে খাবো? আমার নিলে নাও, না নিলে না নাও, আমি ওই জান্নাতের পোশাক পরে যাবো না। বাজান এখন তুমিও কানবা, জিবরাইলও কানতাছে দাঁড়ায় দাঁড়ায়। নবী দুনিয়ায় যত নবী আসছে নিজের চিন্তাকে করছে আর আপনি এমন একটা উম্মতের বান্ধব নবী কোনদিন নিজের চিন্তা করেন নাই। আপনার ফ্যামিলি না খাইতে খাইতে 3টা বছর কষ্টে মা খাদিজা মারা গেল। জান্নাতের খাবার আমি শত শতবার নিয়ে আসছিলাম, ওই জেলখানায় আপনি খাইতে দেন নাই, নিজেও খান নাই। উম্মতরে কত ভালোবাসেন গো নবী। আমার টাঙ্গাইল মির্জাপুরের ভাইরা আজকে 15 জানুয়ারি গলা ফাটায় একটা আওয়াজ দিবে, যেই বান্ধব এই মাসে আল্লাহর বাড়ি যায় জান্নাতের পোশাক পরে না, আবার ওই বান্ধব নবীরে কেউ গালি দিলে ওরে আস্থা রাখবো না, ওরে জাগায় বাইরে ফেলবো, জাগায় বাইরে ফেলবো, জাগায় বাইরে ফেলবো। কে কে রাজি আসুন হাত তোল, আল্লাহকে দেখা। টাঙ্গাইল মির্জাপুরের যুবক ভাইরা, আমি দেখতাছি তোমাদের চোখে পানি। আবার নবীও মেরাজে ওঠার আগে কান্দে ও জিবরাইল আমি বুরাকে উঠবো, বলে জিবরাইল রে এই পোশাকটা জানো কবের পোশাক? জিবরাইল বলে কেউ না জানলে আমি জানি। এখন তুমি চিল্লাবার কানবা, বাজান আমার বাপের বানানো কথা না। আল বিদায় ওয়াল নিহায়া কিতাব দেখবেন উলামা একরাম। আমার নবী বলে জিবরাইল রে কেউ না জানলে তুমি এই পাঞ্জাবির খবরটা জানো। এই পাঞ্জাবিটা গায়ে দিয়ে আমি তায়েবে গেছিলাম, তায়েবের ছেলেগুলো আমার এমন মাইট দিছে, আমি কি জানতাম এই জামাটা আজকে পড়ছি আর আল্লাহ আজকে আমার নিতে আসছে। আমি দুনিয়ার সব জামা সাবান দিয়ে ধুইছি, তায়েবের মাঠের রক্ত মাখা জামাটা আমি কোনোদিন ধুই নাই, আমি ধোবো না। বাজান নবী যে শুনছেন না, নবীর একটা জামা তুরস্কের জাদুঘরে আছে, ওই জামাটাই আছে গো বাবা। এখন তুমি চিল্লাবার কানবা। আমার নবী বলে জিবরাইল রে এই জামাটা গায়ে দিয়ে তায়েবের ছেলেগুলো আমারে মারতে মারতে 3 বার বেহুশ করছে। আমি যখন 3 বার হুঁশ ফিরে আসছে, আমি সূর্যের দিকে তাকায় দেখি তখন সন্ধ্যা নাইমা আসছে। আমি সূর্যের দিক তাকায় বলছিলাম সূর্য রে আমার সাক্ষী তুই ছাড়া কি? আমার উম্মত গুলো আমার এই মায়ের দেখে না, মির্জাপুরের উম্মত গুলো আমার মায়ের দেখে নাই। ওরা যখন আমার মায়ের কথা শুনবে কানবে, ওরা যখন আমার এই জামার কথা শুনবে কানবে।
মসজিদের সাবেক ইমাম সাহেব কাঁদে গো, বর্তমান আমার যার ওসিলায় আমারে আনতে পারছো, ওই যে তোমাদের বর্তমান খতিব সাহেব কান্দে গো বাবা। হে আমার যুবক ভাইরা, এখন চিল্লাবি আর কান্দবি, ওই জায়গাটা কি একবার চোখে দেখতে মন চায় না? আমি ইলিয়াসুর রহমান জিহাদি জীবনে যতবার তায়েবের জমিনে গেছি গো বাজার, ওই তায়েবের পাহাড়টা কোনো হাসি দেখে সহ্য করতে পারে না। ওই পাহাড় এখনো কান্দে আর কয়, হাজি তোর নবীর এখানে 3 বার বেহুশ করছে, তুই দেখিয়া যাস, কিছু যে বলস না। কোন হাজি যদি ওইখানে দাঁড়ায় কাঁদতে আর বলে, আরে আমার নবী যার গায়ে জীবনে মশা মাছি পড়ে নাই, আমার ওই নবীরে মাইরা 3 বার বেহুশ করছে, বাজান ওই হাজি কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আমার নবী যখন বললেন, জিবরাইল রে, আমি এই জামাটা পরে আল্লাহর বাড়িতে যাব, যদি নেওলে নেও, না নিলে না নাও। আমার আল্লাহ উপরের থেকে টেলিফোন আওয়াজ দিয়ে কয়, ইন্নাহু হুয়াস সামিউল বাসির, আমি দেখতাছি তুই কথা কস টাকা জিবরাইল, আমার নবীরে বল ওই জামাটা পরিয়াই আপনি বুরাকে ওঠেন, আমার আল্লাহ আপনার দিকে তাকায় রইছে। যুবক, আমি তোর 2টা পাও ধরছি, আমি আপনাদের চোখে পানি দেখতেছি। যেই বান্ধব নবী আল্লাহর বাড়িতে যাওয়ার পরও জান্নাতের পাঞ্জাবি পড়লেন না, আমাদেরকে সাথে নিয়ে পড়বেন। যেই বান্ধব নবী এই মাসে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন, ওই 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? ওয়াদা দাও আসো না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বা? পড়বা? কে কে পড়বা? তাকে হাত তুলে দেখাও তো, দেখাও তো, দেখাও, দেখা দেখা ভাই, উঠা 15ই জানুয়ারি, উঠা উঠা 15ই জানুয়ারি, আল্লাহ 15ই জানুয়ারি দেখো টাঙ্গাইল মির্জাপুর কুরাই স্ট্যান্ডে হাজার হাজার মানুষ কাঁদছে, এই গভীর রাত্রি ওয়াদা দিছে গো, ময়দান ছেড়ে একটা মানুষও যায় নাই। 15ই জানুয়ারি একটা মানুষ এই গভীর রাত পর্যন্ত গেল না। আল্লাহ এরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, নবীর কোনোদিন কষ্ট দিবে না। এদেরকে একবার তোমার নবীরে দেখাও, তোমার নবীরে একবার দেখাও, একবার স্বপ্নে দেখাও, একবার স্বপ্নে দেখাও। আল্লাহ তুমি স্বপ্নে দেখাও আমার নবীকে, যেই নবীজি এখনো কান্দে মদিনাতে। আল্লাহ যারা আমার নবীর কথা শুনে কাঁদছে এদের সবাইকে মাফ করে দেন, একবার আমার নবীর দেখার সুযোগ দান করেন। আল্লাহ আপনার কাছে একটাই দরখাস্ত, যারা কাঁদছে এই কান্দনের চোখের বান্দাগুলার মা বাবাকে মাফ করে দেন। বাজান আমি আপনাদের মতো অনেকের মা নাই, আমারও মা নাই। তোমরা যারা আমার ওয়াজ ইউটিউবে শুনছো ভাই, আমি 12 বছর বয়সে মা হারাইছি। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আমার মা। গতকালকে আমি আমার মায়ের কবরটা জিয়ারত করছি, ইউটিউবে দেখছো ওয়াজটা। আমার গ্রামের বাড়ি দিনের বাড়ি, দিনের বেলা মাহফিল ছিল, আমি আর হাফিজুর রহমান সিদ্দিকী একই মঞ্চে ছিলাম। কালকে দিনের বেলা হাফিজ করছে মাগরিবের পরে, আমি করছি জোহরের পরে। জোহরের পরে যেই পরিমাণ লোক হয়েছে এই পরিমাণ লোক আজকে তোমাকে রাত্রেও হয় নাই। ওয়াজটা দেখে নিও। আমি জোহরের পরে বয়ানের আগে বেলা 11টার সময় আমি আমার মায়ের কবরের কাছে দাঁড়াইছি। দাঁড়াই আল্লাহরে হাত তুলে কইছি, মালিক আমার মা যখন বাইসা ছিল তখন এই সম্মেলনের মাঠে আমি যাইতাম, স্কুলের বই কোলে কইরা, কেন ওখানে মেলা হইতো আগে। আমার মা বাইসা দেখতো, মেলা দেখতে যাইতাম। ক্লাস 3-তে যখন আমি করি, ক্লাস 5-এ পড়ি, তখন কইছি মা যেই মাঠে মেলা হইতো মেলা দেখতে যাইতাম, মা
আজকে সেইখানে ওয়াজ করতে যাইতেছি মা গো, ও মা, আমার নাম শুনে হাজার হাজার মানুষ আমার আত্মীয় স্বজন আসছে মা। আমার আব্বাও আমার সাথে কালকে এই সভাপতি যেখানে বসা এখানে আমার আব্বা ছিল গতকালকে এই চেয়ারে। আমার আব্বারে পাশে বসে হাজার হাজার মানুষের চোখের পানি আল্লাহ দেখাই দিছে। যুবক ভাইরে, আমি গতকালকে আমার মায়ের কবরের পাশে দাঁড়াই চিল্লাইছি আর কাঁদছি। শুধু আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, যারা এখানে বসে আছো, আমার মা আমারে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হস তাহলে একটা মসজিদ মাদ্রাসা বানাইস। তাহলে আমার মা জানতেন আমি একদিন টাকার মালিক হব। তুমি না জানলে কি হয়, তুমি যখন স্কুল কলেজে পড়ো মা তোমার সাইজ দেখে বলে দেবে তুমি একদিন দারোগা হবা, পুলিশ হবা, এসপি হবা, ডিসি হবা, তুমি দেশের প্রধানমন্ত্রী হবা। কেউ না জানলেও মা পীর সাহেব জানে। মা এমন একটা জিনিস, আমার মা জানতেন আমার ইলিয়াস একদিন আলেম হবে। আমি মাদ্রাসায় পড়তে চাই নাই, কারণ তোমরা জানো আমি যাদের সাথে লেখাপড়া করছি তারা আজকে বাংলাদেশের সুপারস্টার নায়ক। একই রক্ত একই শরীরে আমাদের। তোমরা জানো বাংলাদেশের সুপারস্টার নায়ক সাকিব, ওর আমি একই স্কুলে একই জাতে একই বংশ। কালকে যখন আমার গাড়ি সাকিবের বাড়ির উপর দিয়ে আসে, আমি আমার ড্রাইভারে বললাম, এই দেখ সাকিবের বাড়ি। ড্রাইভার তাক করে স্যার চৌধুরী, এই যে আপনার মামা, তবে এই যে সাকিবের বাড়ি। যার মুরিদ তোরা। আমি মাদ্রাসায় পড়তে চাই নাই। আমার মারে বারবার বলছি, মা আমি মাদ্রাসায় পড়বো না। আমার মা বলে, বাবা তুই যদি মাদ্রাসায় না পড়স আমি তোর জীবনও দুধের দাবি ছাড়ব না। তুই যদি মাদ্রাসায় পড়ে আলেম হস, এই কোরআন ধরে বললাম। আমার দুঃখিনী মা বলছিল, তুই আলেম হইলে আমি তোর দুধের দাবি ছেড়ে দেব। মা গো মা, আমি তো আলেম হয়েছি মা, তুই কই গো মা? একটা ছেলেরে ভালো বানাবার জন্য মার যে কত চোখের পানি থাকে তোমার বোঝানো যাবে না রে মা। একটা গাঁজাখোর নিশাখোর ছেলেরে ভালো করার জন্য মা কতবার যায় না মাছ ভিজায় চোখের পানি দিয়ে, তুই জানো না। যাদের আমার মতো মা নাই গো, কান্দে আজকের ভাবিলি সভাপতি কান্দে, এই যে সেক্রেটারি কান্দে। আল্লাহ কার বাড়ি রংপুর, দিনাজপুর, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, কার বাড়ি টাঙ্গাইল, মির্জাপুর, আমি জানি না। ও মালিক, যারাই কানবে তুমি কোনো গুনাহগার বুঝবা না, গরিব ধনী বুঝবা না। মায়ের জন্য যারা এখন কাঁদবে তারে তুমি মাফ না করে ছাড়বা না। যুবক এখন চিল্লাবি আর কানবি, আমার জনম দুঃখিনী মা, আমি মাদ্রাসায় পড়বো না বিদায়। ও আমার ভাইরা, আমার মা আমারে পাও পর্যন্ত ধরছে, আমি তোর পাও ধরি। তুই একটা বারে বলিস না যে আমি মাদ্রাসায় পড়বো না। বাজান, মাননীয় প্রধানমন্ত্রী এক আসন কোটালীপাড়া, গোপালগঞ্জ থেকে কোটালীপাড়া। আমি গুনাহগার যখন জীবনের প্রথম মাদ্রাসায় যাই, আমার মা আমারে বলে, ইলিয়াস রে, তুই যদি আলেম হস, আমি আল্লাহর সাক্ষী রেখে বললাম আমি তোর দুধের দাবি রাখবো না, আমি তোর দুধের দাবি রাখবো না। আমার মা জীবনের শেষ বিদায় দিল, আমারে বলে দিল দুধের দাবি রাখবো না। আমি আমার মায়ের দোয়া নিয়ে কোটালীপাড়া মাদ্রাসায় চলে গেলাম। বাবা, কোটালীপাড়া যেখানে মানে প্রধানমন্ত্রী মিটিং করে, যে কলেজ মাঠের পাশে আমার মাদ্রাসা ছিল বাবা, ওই মাদ্রাসায় যখন আমি পড়ি, হঠাৎ করে আমার কানে খবর যায় আমার মা দুঃখিনী নাই গো, আমার মা। আল্লাহ দেখো কান্দে,
তুমি দেখো আমার আলেম ভাইরা কান্দে, কারণ আলেমদের চোখের পানিতে তুমি কোনোদিন ফিরাই দেবে না। তুমি না কোরআনে কইছো এই আলেমরে তুমি ভালোবাসো, আল্লাহ দেখো দাড়ি বাঁকা মুসলমানের চোখের পানি তুমি কোনোদিন ফিরাই দেবে না, তুমি নিজ ওয়াদা করছো। আল্লাহ দেখো দাড়ি বাঁকা মানুষ কান্দে, আলেমরা কান্দে, হাজিরা কান্দে, যারা কাবা ঘর দেখছে এরা কান্দে, তুমি মাফ করতে পারো না, মাফ করে দেও না। রাত 11টার সময় এখন হাত তুলবি যুবক, এমন জোরে চোখটা বন্ধ করে আমার মওলার জোরে ডাক দিবি, একটি ডাকে আল্লাহর কলিজা চাইনা নিয়ে যাবি। এখন দে হাত উঁচা কর, দে ডাক দে, ডাক দে যুবক, ডাক দে, আল্লাহ বলে ডাক দে, ডাক দে, গুনাহ মাফ করা দে, ডাক দে, 15ই জানুয়ারি ডাক দে, ডাক দে, ডাক দে যুবক, চোখের পানি দিয়ে ডাক দে, এই রাত 11টার সময় ডাক দে, ডাক দে যুবক, আল্লাহকে জোরে ডাক দে। দেখো কেমনে কান্দে মসজিদের সেক্রেটারি সভাপতি, কান্দে মসজিদের ইমাম, সাবেক ইমাম, বর্তমান ইমাম। তোমার কি চোখের পানি ভালো লাগে? হ্যাঁ, তোমার ভাল লাগে না? আল্লাহ তুমি না কোরআনে কইছো ফালিয়া যাহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা কানবি, এমন ভাবে কানবি যেন আমি আল্লাহ তোর জন্য পাগল হয়ে যাই। এ বান্দা তুই কানবি, এই গভীর রাতে কানবি বান্দা, দুনিয়ার কেউ না শুনলে আমি শুনবো। তুই কি চাস? মিথ্যা মামলা খাইছ, তোর চাকরি নাই, তোর মা অসুস্থ, বাবা অসুস্থ, চেয়ারে বই আমার বাপরা কান্দে, আলিমুল বাবা চেয়ারে বইয়া কান্দে, এরপরও কি তোমার ভালো লাগে না? আল্লাহ তুমি গোড়ার দিকে তাকাও, চোখটা ঘোরাইয়া ঘোরাইয়া তাকাও। আল্লাহ মাফ করে দেও না, আল্লাহ দেও, দেও আল্লাহ, দেও, দেও আল্লাহ, দেও। যুবক আমি তোর পাও তুলে ধরছি যুবক। এ যুবক 2011 সালে আমি আমার বাবার নিয়ে হজ করছি। হ্যাঁ, আমার মা তো নাই, মা মারা গেছে আমার 12 বছর বয়সে। আমি আমার বাবার নিয়ে 11 লক্ষ টাকা খরচ করে, 11 লক্ষ টাকা দুই বাপটা খরচ করে 2011 সালে হজ করেছি। আমি তো 2004 সাল থেকে হজে যাই, আলহামদুলিল্লাহ বলেন। এই পর্যন্ত মক্কা মদিনায় 17 বার আল্লাহ আমাকে নিছে। তোর পাওদর্শী যুবক, এই জীবনে এই চান্সটা ছাড়িস না। এই ওয়াজ কমিটি, এই যুবক এই সুযোগটা আজকে ছাড়িস না। আমি আর জীবনে এই গোড়ার মাঠে আসি বা না আসি, আমি সাক্ষী থেকে গেলাম। যদি এই ময়দানের একটা লোকের চোখের পানি কবুল হয়, পুরো ময়দানের দোয়া আজকে কবুল হয়ে যাবে। তোমার বাবা পরের জমিতে কামলা দিয়া তোমারে পুলিশ বানাইছে, তোমারে দারোগা বানাইছে, তোমারে আলেম বানাইছে, তোমারে কলেজের টিচার বানাইছে। আজকে তোমার ব্যবসা করে ধরাই দিয়া তোমার বাবা 3খানা কাবুল লেগে কবরে ঘুমাইছে। ওই বাবার লেগে এখন চোখের পানি ফেলে কাঁদবা। তোমার বাবা তোমার চোখের পানি খাতিরে মাপ পাইয়া তোমার জন্য দোয়া করবে, তুমি তখন হাসবা। যুবক, ওই যুবকের দোয়া কোনোদিন আসমানে যাবে না, যেই যুবকের দোয়া বড় দোয়া তার অ্যাকাউন্টে আছে, মা বাবার বড় দোয়া। আমি আমার বাবারে কাবাঘরের সামনে মুসাল্লাই নবীর এখানে দাঁড় করাইয়া 2011 সালে ডিসেম্বর মাসের 4 তারিখ আমার বাবারে বুকের মধ্যে চাইপা ধরে বলছিলাম, আব্বা আমি জানি আমার নবী বলেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আব্বা তুমি আমার জান্নাত, তোমার নিয়ে আমি হজে আসছি, আমার বুকের মধ্যে নিয়ে এখন দোয়া করবা। আমি যতগুলো মাহফিলে যাব আমিও কানবো, আমার ভাইরাও কানবে। আমার বাবা এমনভাবে একটা শিক্ষা দিয়ে বলছিল, আল্লাহ আমার জেহাদি আমার বুকিনে মাপ চায়, আমার জেহাদি যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের পাগলের মতো কান্দাবা। গতকালকে আমার বাবা আমার ডাইন পাশে বসা, আমার বাবা দেখছে আমার চাচতো ভাই, আমার মামাতো ভাই, খালাতো ভাই, অর্থাৎ আমার ভাতিজা আর আমার বাবার ভাতিজারা সামনে বসা, শাকিব খানের প্রত্যেকটা ভাই বোনেরা সামনে বসা, কানতে কানতে পাগল হয়ে গেছে। ইলিয়াসের মা ইলিয়াসের কি দিয়ে গেছে ওর কণ্ঠে। আল্লাহর কসম করে বলছি, ওই মিডিয়ার কাছে জিজ্ঞেস কর, কানতে কানতে যুবক পাগল হয়ে গেছে। আমার আত্মীয় স্বজন কালকা এমনি এমনি কান্দে নাই, এটা আমার বাবার দোয়া। আমি যখন দেখাই দিছি আমার বাবা হজে আমার এই বুকে নিয়ে দোয়া করছে, আজকে তোমরা কান্দো, তোমরা আমার আত্মীয় স্বজন, কোনোদিন আত্মীয়র কথায় আত্মীয় কান্দে না, তোমরা কান্দাছো একমাত্র আমার বাবার দোয়ায়। এই কথা বললেই তো শুরু হয়ে গেল আরো কান্নাকাটি।
যুবক, আমি তো এখন পাও ধরবো, তোরে বন্ধু বানাবো। 30টা সেকেন্ডে কোন কোন যুবক আসোস, মোনাজাত করার আগে ময়দানটা ছাড়বি না। তোরে আল্লাহ জান্নাত দেবে, কোনোদিনও আল্লাহ রহম ছাড়া তোরে কোনোদিন গজব দিবে না। মোনাজাত না করে কেউ ময়দান ছাড়বি না। কে কে রাজি আছে? আল্লাহকে হাত তুলে দেখাও। দেখা দেখা দেখা। মোনাজাতের আগে একটা যুবক যেখানে দাঁড়ায় আসোস, বসে আসোস, একজনও যাবি না। প্যান্ডেলে জায়গা হয় নাই, হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়ায় আছে। আজকের মাহফিল সফল, যেরকম মারহাবা। ওয়াদা দিছো মোনাজাতের আগে কেউ যাবে না, ইনশাআল্লাহ। আমার সাথে বলো, বাবা মা যাদের বেঁচে আছে বুকের মধ্যে নিয়ে মাপ চাবা না? চাবা চাবা। 30টা সেকেন্ডে দাঁড়াবি। 30টা সেকেন্ডে তুই আমার বন্ধু আজ থেকে, কারণ আমি যা করছি তুই তাই করবি। আমি লক্ষ লক্ষ হাদিস সামনে আমার বাবার কাবাঘরের দরজার সামনে দাঁড়ায় মাপ চাইছি বুকের মধ্যে নিয়ে। কোন কোন যুবকের বাবাই গোড়াইতে এই ওয়াজের মাঠে, কোন কোন যুবকের বাবাই মাঠে আছে? দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে? দাঁড়াও। কার কার বাবা তুমি জানো না যে তোমার বাবাই মাঠে আছে? দাঁড়াও। কার কার বাবাই মাঠে বসে আছে? তারা দাঁড়াবা। যাদের বাবা বাসায় তারা না, যাদের বাবাই মাহফিলে আছে তারা দাঁড়াও। এই ওয়াজ কমিটির যুবক তোমার বাবাই মাঠে নাই? এই ওয়াজ কমিটির যুবক তোমার বাবাই মাঠে নাই? এই যাদের বাপ নাই, কবরে চলে গেছে, বড় ভাই বাইসে আছে, তারাও দাঁড়াও। যাদের ভাই আছে বড় ভাই, তারাও দাঁড়াও। যাদের ভাই আছে দাঁড়াও। শুধু এখন কান্না থাকবে, আর কিচ্ছু থাকবে না। হজে যাইতে চাও? যেতে পারবো, আমি বলে গেলাম। এই 30টা সেকেন্ডে আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবা। একটা দৌড় দিয়া বাবারে বুকের মধ্যে সাইপা ধরে, বড় ভাইরে বুকের মতো বাপ মনে করে সাইপা ধরে, বাপ তো নাই, বড় ভাইরে বুকের ধরে সাইপা ধরে চিল্লাবার কানবা। আমার মওলা তোমার চোখের পানির পরে মেসেজ করে যদি মাপ না করে, আমি কি বলছি? দাও, দৌড় দাও, দৌড় দাও, দৌড় দে যুবক, দৌড় দে যুবক, দৌড় দে। এই যেই যুবকগুলো দাঁড়াইছে তাদের বাবাগুলো কই? দাঁড়ান তো। যেই যুবকগুলো দাঁড়াইছে তাদের বাবাগুলো কই? তাদের বাবাগুলো কই? যেই যুবকগুলো দাঁড়াইছে তোমার বাবাগুলো কই? তোমাদের বাবাগুলো কই? বাবাগুলো দাঁড়াও। যে যুবকগুলো দাঁড়াইছে তাদের বাবা নাই, এই যে যুবকগুলো দাঁড়াইছে তাদের বাবারা গুলা কই? তাদের বাবাগুলো কই? ওই দেখো, ওই দেখো। এই কাদের বাবাগুলো কই? যে যুবকগুলো দাঁড়াইছে তাদের বাবারা কই? একটা দৌড় দিয়ে পুকি নিয়ে কান্দর বলা, বাপ নাই বড় ভাই কই গো? বড় ভাইরে পুকুরিয়া কান্দ। মসজিদের সভাপতি দেখো বড় ভাইরে পুকি নিয়ে কান্দে। এলে দেখো তোমার কি মায়া লাগে। তুমি এই টাঙ্গাইল মির্জাপুর গোড়ার দিকে 15 জানুয়ারি থাকা হাজার হাজার যুবক কান্দে। সারিসটা জড়াই ধরে চিল্লার কাম। এ মহিলা প্যান্ডেলের যুবতী মা বোনেরা নাই? মারে জড়াই ধরে কান্দো, মারা থাকলে শাশুড়ির জড়াই ধরে কান্দো। তুমি দেখো কেমনে কান্দে। যাও, জায়গায় যাও, বসে থাকো। আল্লাহ তোমার কি মায়া লাগে না? দেখো তো কেমনে কান্দে। রাত 11টার সময় তোমার কি এই চোখের পানি ভালো লাগে না? যান সভাপতি সাহেব বসেন জায়গায়। চোখের পানি আজকে কবুল যেরকম মারহাবা। হ্যাঁ, এই যে তোমাদের খতিব সাহেব, আতিকি সাহেবরে জিজ্ঞেস করো, 4 কোটি টাকা খরচ করে আমি মসজিদ বানাইছি, আলহামদুলিল্লাহ বলেন। এই যে দেখে আসছে, জিজ্ঞেস করে সেক্রেটারিরে, সেই রকম একটা মসজিদ বানাইছে আল্লাহ আমাকে দিয়া। আমি কাউকে বলি নাই আমার 1 বছর সিমেন্ট দেন, তবে আপনাদের মতো অনেক পাগল আমার মসজিদে হাজার হাজার টাকা প্রতিদিন দেয়, আলহামদুলিল্লাহ বলেন। গতকালকেও সভাপতি আমার মসজিদে 2000 টাকা দিয়ে আরেক আন্দোলন। হুজুর, আমি জানি আপনি আপনার মায়ের ওয়াদা পালন করছেন, মসজিদ বানাইছেন। আপনার মায়ের মসজিদে দিলাম যেন আমার মা আপনার মার সাথে জান্নাতে যায়। সেক্রেটারি টাকা দিয়ে দেওয়া চাইছে। 30টা সেকেন্ডে বলবো, আমি চাই তোমার মাও জান্নাতে যাক, ইনশাল্লাহ বলেন। আমি 30টা সেকেন্ডে 10টা যুবক চাবো, 10টা।
এ কমিটির ভাইরা, মা আজকে কবরে, বাপ কবরে। রসুল বলেছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ ঘর বানাই দেবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেব। 30টা সেকেন্ডে মাত্র একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলবা, একটা লোক। আমি শুনছি মসজিদের কাজ চলতেছে, 300 বস্তা সিমেন্ট লাগবে। আমি 3 জনকে চাবো, 3 জনকে। আমি আর জীবনে 80 বা না 80, তুমি কিয়ামত পর্যন্ত আমার বন্ধু হয়ে থাকবা। আমি জান্নাতে গেলে তুমি আমার সাথে যাবা, অথবা তুমি গেলে আমাকে নিয়ে যাবা। 30টা সেকেন্ডে 3টা লোক দাঁড়াবেন। হুজুর দরকার হয় আমি 1 বছর সময় লাগাইয়া আমার মায়ের কবরটা, বাবার কবরটা জান্নাতে টুকরা বানাবার জন্য, প্রথম আল্লাহর ঘরের জন্য 100 বস্তা সিমেন্ট 3 জনের একজন কে দিবেন বলেন? 100 বস্তা সিমেন্ট কে দিবে? সময় 1 মিনিট। হুজুর আমার মায়ের জন্য 300 বস্তা লাগবে, আমি আমার মায়ের জন্য দুনিয়ায় দিয়ে দিতে রাজি আছি। আর 300 বস্তা সিমেন্ট আপনি যদি পারেন 4 কোটি টাকা দিতে আল্লাহর ঘরে, আমি আমার মায়ের জন্য 100 বস্তা সিমেন্ট দিব, দরকার হয় 1 বছর সময় লাগাইয়া। বলেন কে দিবেন 100 বস্তা সিমেন্টের টাকা? বলেন। অথবা নিজে কিনে দিবেন, প্রথম কয়ে আমার বন্ধু হবেন। 100 বস্তা, 100 বস্তা সিমেন্ট 3 জন বন্ধু আমার লাগবে। 100 বস্তা সিমেন্ট 10 বস্তা, 5 বস্তা, 20 বস্তা করে করে 100 বস্তা দিয়া কবরে যাবা। কে আছো বলো? একটা লোক, তাড়াতাড়ি বলো। 100 বস্তা সিমেন্টের দাম মাত্র 50,000 টাকা। বলো কে দিবা? 100 বস্তা কে দিবা? 100 বস্তা, তাড়াতাড়ি বলো। আল্লাহর একটা